যোগেশ্বরী টু আন্ধেরি যাওয়া লোকাল 12 নম্বর প্ল্যাটফর্মে আসছে। এটি একটি 12 কোচের গাড়ি। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যোগেশ্বরী টু আন্ধেরি যাওয়ার গাড়ি 12 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রী সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে একটি থ্রু ট্রেন যাবে। যাত্রীরা যাতে নিজেদের নিরাপত্তা বজায় রাখে। Your attention please. A through train passing from platform number 10. আরে বাপরে লাশ কি আরে আরে কেউ জেনে ডাকো কেউ জেনে নাকি আরে লাশ আছে লাশ এটা কি হতে পারে কেউ তো সিআইডি কে ডাকো। যাত্রীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যোগেশ্বরী টু আন্ধেরি যাওয়ার গাড়ি 12 নম্বর প্ল্যাটফর্মে আসছে। একটু রাস্তা দিন। সরে যান ঢুকতে দিন আমাদের। পিছিয়ে যান মাই গড, Your attention please. A through train passing from platform number 10. কি অবস্থা বলো দিদি? তাই তো দেখছি। দাদা খুব সাবধানে দেখো, আবার ওর মাথাটা না কাটা থাকে। এদিকটা নিয়ে এসো। সাবধানে, এ তো 18-19 বছরের ছেলে মনে হচ্ছে। স্যার পোশাক দেখে তো একে কোনো গরিব মনে হয়, কোনো ভিখারি টিকারি হবে হয়তো। কিন্তু একটা লাশ এই অবস্থায় ট্রেনে, তাও আবার লেডিস কম্পার্টমেন্টে। কিন্তু এই লাশটা এখানে এলো কোথা থেকে? দেখো তো এর জামা কাপড়ে কোনো আইডেন্টিফিকেশন পাও কিনা। না স্যার, পকেটে তো কিছু নেই। যাত্রী সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে কোলাবাট্টা ভায়া নাসিক যাওয়ার গাড়ি 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রী সকলের উদ্দেশ্যে আরো একবার জানানো হচ্ছে কোলাবাট্টা ভায়া নাসিক কোনো আঘাত টাঘাত লেগেছে কিনা এখানে? প্ল্যাটফর্মে আসছে। যাত্রী সকলের জন্য জানানো হচ্ছে শতাব্দী এক্সপ্রেস 10 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রী সকলের কাছে অনুরোধ স্টেশন চত্বর পরিষ্কার রাখুন। স্যার, এর তো এই জায়গাটা কাটা রয়েছে। প্যাট্রিক, খোঁজ নাও এই ট্রেনটা কোত্থেকে এসেছে। ইয়েস স্যার। হ্যাঁ, হ্যালো, ইন্সপেক্টর দয়া হিয়ার। কি? কোথায়? ঠিক আছে, আমরা এখন এখানে পৌঁছচ্ছি। ইয়া ওকে। একটা মেয়ের লাশ পাওয়া গেছে রেলওয়ে ট্র্যাকে। রেলওয়ে ট্র্যাকে কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল? জানি না স্যার। হয়তো খুন। দেখি গিয়ে ওখানে প্রথমে একে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে দয়া করে প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ান। যোগেশ্বরী লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। এক্সকিউজ মি, পিছিয়ে আসুন সরে যান, সরে দেখি যান। একটু। পেছনে চলুন। জায়গাটা ফাঁকা করুন, সরে যান, প্লিজ। সরে যান। ভিড় করবেন না এখানে, দেখি একটু। দেখি। ওটাও দেখি। এ তো 19-20 বছরের মেয়ে মনে হচ্ছে। স্যার দেখে তো মনে হচ্ছে যে হয়তো ট্রেনে ভিক্ষা করতো অথবা ট্রেনে কিছু বিক্রি করতো। স্যার এটা অ্যাক্সিডেন্ট বলে তো মনে হচ্ছে না। হ্যাঁ স্যার, এর শরীরে সেই ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই। একটু দেখো তো এর পোশাকে কোনো পকেট আছে কিনা।
হয়তো কোনো আইডেন্টিফিকেশন পাওয়া যেতে পারে। আচ্ছা একটা কথা বলো, আচ্ছা তোমাদের মধ্যে কেউ কি এই মেয়েটাকে চেনো? এখানে একে চেনে এরকম কেউ আছে কি? হুম? না স্যার, যতক্ষণ আপনাকে ডাকা হয়েছিল ততক্ষণে এর পরিচিত কেউ আসেনি। আচ্ছা, স্যার আরও একটা বেওয়ারিশ লাশ। স্যার দেখে তো মনে হচ্ছে না যে এই মেয়েটাকে এখানে মারা হয়েছে। হয়তো অন্য কোথাও মেরে লাশটাকে এখানে এনে ফেলে দিয়েছে। হ্যাঁ সেভাবেই, যেভাবে ওই ছেলেটার লাশ পেয়েছিলাম লোকাল ট্রেনের কামরায়। দুজনকে দেখেই বেশ গরিব মনে হয়, আর দুজনের কাছে কোনো আইডেন্টিফিকেশন নেই, কোনো পেপারস নেই, আর দুজনকে শনাক্ত করার মতো কোনো আত্মীয় স্বজনও নেই। আর স্যার দুজনের লাশ স্টেশনেই পাওয়া গেছে। কিন্তু স্যার কেউ এই ছেলে মেয়েগুলোকে মারছে কেন? এই গরিব ছেলে মেয়েগুলোকে মেরে তার কি লাভ? কোনো তো কারণ আছে দয়া, কোনো তো কারণ নিশ্চয়ই আছে, খুঁজে দেখতে হবে। আপাতত এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ওহ, কি অবস্থা করেছে এই দুজনের! ছি! কি হয়েছে সালুকের স্যার? কার ব্যাপারে কথা বলছেন? তার ব্যাপারে কথা বলছি সচিন, যে এই দুজনের সঙ্গে এসব করেছে। কি? এই দুজনকে একই লোক মেরেছে? একই লোক নাও হতে পারে ফ্রেডি, কিন্তু একই গ্রুপই মনে হচ্ছে, কারণ দুজনকে একইভাবে মারা হয়েছে। কিন্তু এদের মারা যাওয়ার কারণটা কি হতে পারে? কেউ এদেরকে আবার বিষ টিষ খাইয়ে দেয়নি তো? না না কাজল, বৃষ্টিসের ব্যাপার নয়, পুরো ব্যাপারটাই আলাদা। এ দেখো, এই যে এই দেখছো এই সেলাইটা, এই স্টিচেস। হ্যাঁ স্যার, মনে হচ্ছে ওর অপারেশন হয়েছে। হ্যাঁ, আর এরকমই চিহ্ন এই মেয়েটির কোমরেও আছে। সচিন, এই দুজনেরই কিডনি বার করে নেওয়া হয়েছে। কিন্তু সালুকের স্যার, কারোর যদি একটা কিডনি বের করে নেওয়া হয় তো আরেকটা কিডনি নিয়ে তো বেঁচেই থাকতে পারে। হ্যাঁ সচিন, কিন্তু এদের তো দুটো কিডনিই বের করে নিয়েছে। দুখানা কিডনি নিয়ে নিয়েছে? হ্যাঁ, এদের বাঁচার তো কোনো চান্সই ছিল না। প্রথমে ওদের কিডনিটা বের করা হয়, তারপর ওদের বডিগুলোকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। মনে তো হচ্ছে তাই। তার মানে জেনে বুঝেই করেছে এটা। এগুলো অবশ্যই খুনের মামলা। একদম ঠিক স্যার। আর এই যে এই সেলাইটা, এটা বেশি পুরনো নয়, এটা সবে মাত্র হয়েছে। কিন্তু স্যার, অপারেশন করে যদি কিডনি বের করেই নেওয়া হয় তাহলে তো সেটা সঙ্গে সঙ্গে লাগাতে হয়। হ্যাঁ সচিন, তুমি একদম ঠিক কথা বলছো। কিডনিকে খুব বেশি সময় ধরে ঠিক রাখা যায় না, আর একটা মানুষের কিডনি অন্য একটা মানুষকে খুব সহজে দেয়া যায় না। তার জন্য তো অনেক ধরনের টেস্ট করতে হয়। আর এদের ওপরও অনেক টেস্ট করা হয়েছে। এই দেখুন, অনেকগুলো সূঁচ ফোটানো চিহ্ন রয়েছে। তার মানে দুজনের উপর প্রথমে টেস্ট করা হয়, তারপর যেই ম্যাচ হয়ে গেল দুজনের কিডনিগুলো বের করে নিল। কোনো অসুস্থ লোককে বাঁচানোর জন্য কেউ কারোর প্রাণ নিয়ে নিতে পারে এভাবে? এটা নিশ্চয়ই কোনো র্যাকেট কাজল। সরল মানুষগুলোকে ফাঁসিয়ে দিল। হ্যাঁ ফ্রেডি, এবার আমাদের প্রথম যে খোঁজটা লাগাতে হবে সেটা হচ্ছে এই ভয়ঙ্কর অপরাধ কোন হসপিটালে হচ্ছে। যাত্রী সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম থেকে আর কিছুক্ষণের মধ্যে একটি থ্রু ট্রেন পাস করবে। যাত্রীরা যাতে নিজেদের নিরাপত্তা নিজেরা বজায় রাখে। যাত্রী সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে কোলাপাটনা ভায়া নাসিক যাওয়ার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। কোলাপাটনা ভায়া নাসিক যাওয়ার ট্রেন 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে। যাত্রী সকলের কাছে অনুরোধ, স্টেশন চত্বর পরিষ্কার রাখুন। 1 নম্বর প্ল্যাটফর্মে থ্রু ট্রেন আসতে চলেছে, তাই যাত্রীদের অনুরোধ করা হচ্ছে দয়া করে প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ান।
সাময়িক বিপত্তির কারণে 3 নম্বর প্ল্যাটফর্মে জুহু এক্সপ্রেস 2 ঘন্টা লেটে আসবে, তাই যাত্রীদের অনুরোধ করা হচ্ছে দয়া করে অপেক্ষা করুন। আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। চিরুনি নিয়ে নাও, ক্লিপ নিয়ে নাও, চিরুনি চিরুনি নাও, দেখি মাত্র কেমন? 5 টাকা। ওইটা দাও। এটা নাও, এটা কিন্তু খুব ভালো। দেখি এটা। শোনো, হ্যাঁ এদের দেখো, চেনো এদেরকে? এর কি হলো? কোথাও মরে কে? চেনো না কি এদের? না, আমি চিনি না কে। আমি চিনি না কে। এই 1 মিনিট শোনো। আরে শোনো 1 মিনিট আরে প্লিজ। বাবা, আমাকে কি একটু যেতে করছে? দিন। 1 মিনিট, 1 বাবা। মিনিট ধর। স্যার এখানে এদেরকে তো কেউই চেনে না স্যার। সেটাই তো অদ্ভুত ব্যাপার যে দুটো লাশই এখানে পাওয়া গেছে আর কেউ ওদের দেখেনি। স্যার একটা মেয়ে রাবার ব্যান্ড আর ক্লিপ বিক্রি করছিল ওই ট্রেনে। কি হয়েছে, সে কি চিনতে পারলো ওকে? না স্যার, ও কিছু বললো তো না, কিন্তু আমার মনে হচ্ছে যে ওই মেয়েটাকে চিনতে পেরেছে। স্যার ভীষণ ভয় পেয়েছিল, কিছু না বলেই পালিয়ে গেল। কোথায় কোথায় গেল সে? এইদিকে স্যার। যাত্রী সকলের উদ্দেশ্যে জানানো হচ্ছে কুলাপাটনা ভায়া নাসিক যাওয়ার গাড়ি 8 নম্বর প্ল্যাটফর্মে আসছে। সাময়িক বিপত্তির কারণে 3 নম্বর প্ল্যাটফর্মে জুহু এক্সপ্রেস 2 ঘন্টা লেটে আসবে, তাই যাত্রীদের অনুরোধ করা হচ্ছে দয়া করে আরে আমি অপেক্ষা বলছি না তোকে কি কিছু হবে না। করছে ওই ছেলেটাকে? কি করতে চায়? কি করছে যেটা নাকি? বলছি সেটা শোন। স্যার এ যারা মানুষের কিডনি বিক্রি করে তাদের মধ্যে থেকে কেউ নয় তো? দেখে চলুন তো কে। সাময়িক বিপত্তির কারণে 3 নম্বর প্ল্যাটফর্মে জুহু এক্সপ্রেস 2 ঘন্টা লেটে আসবে, তাই যাত্রীদের অনুরোধ আরে, করা হচ্ছে চলো, দয়া করে চলো। অপেক্ষা করুন। আপনাদের আরে সহযোগিতা কোথায় যাচ্ছ? একান্ত কাম্য। আমাদের সঙ্গে 2-4 কথা বলো। কিন্তু আপনারা কারা? সাময়িক বিপত্তির কারণে আমরা সিআইডি অফিসার। প্ল্যাটফর্মে জুহু এক্সপ্রেস 2 সিআইডি? হ্যাঁ সিআইডি। যাত্রীদের অনুরোধ করা কি হচ্ছে কি কথা বলছিলে ওই বাচ্চা ছেলেটার সঙ্গে? জোর করছিলে কেন ওকে? স্যার আমার নাম হলো প্রভাত, আমি একটা এনজিওতে কাজ করি স্যার। এনজিও? কোন এনজিওতে? আমরা গরিব বাচ্চাদের সাহায্য করে থাকি। কিভাবে কিভাবে সাহায্য করো এই ছেলে মেয়েদের? স্যার আমরা 18 বছর বয়সী ছেলে মেয়েদের কাজ পাইয়ে দেওয়ার জন্য সাহায্য করে থাকি। স্যার এখানে বসে ভিক্ষে করার থেকে পরিশ্রম করে রোজগার করুক। আরে যদি সাহায্যই করতে চাইছিলে তাহলে ও তোমার হাত ছাড়িয়ে পালাতে চাইছিল কেন? স্যার এখানে কিছু গুন্ডা আছে যারা এই সব বাচ্চা ছেলে মেয়েদের জোর করে ভিক্ষা করায়, 3 নম্বর আর প্ল্যাটফর্মে এই বাচ্চারা ওই গুন্ডাদের ভয় পায়। 2 ঘন্টা লেটে ওরা চায় না এই বাচ্চারা ভিক্ষে করার কাজটা ছেড়ে দেয়। চলো অপেক্ষা করুন। গিয়ে দেখা যাক তুমি একান্ত কাম্য। কতটা সত্যি বলছো আর কতটা মিথ্যে। আচ্ছা তোমার এই অফিসটা কোথায়? এনজিওর অফিস? কি দয়া, একটু ইডলি খাওয়া যাক নাকি? কাকা 2 প্লেট ইডলি দাও তো। হ্যাঁ স্যার। তোমার জন্য একটা কাজ আছে। তাড়াতাড়ি বলুন স্যার, নাহলে কনস্টেবলরা ধরবে আমাকে। আপনি ফোন করেছিলেন তাই আমি এখানে এলাম। তুমি কি জানো এখানে আশেপাশে কোথায় কোথায় কিডনি বের করা হয়? হাসপাতালে? সেটা আমরাও জানি, কিন্তু বেআইনিভাবে। এদিক ওদিক থেকে খোঁজ খবর নিয়ে আপনাদের জানাবো স্যার। ঠিক আছে, কিন্তু কোনো ছোট জায়গা হতে পারে, এর মানে এই না যে কোনো বড় হাসপাতালই হতে হবে। চাটনি কি দেবো স্যার? হ্যাঁ দাও। বুঝতে পেরে গেছি স্যার, এবার যাই। কাজ শুরু করে দাও। ইডলির টাকাটা তো দিন স্যার। হুম, এবার চলি স্যার। আসুন স্যার। স্যার এটাই আমাদের অফিস, আর ইনি হলেন আমাদের রাধিকা দেবী। রাধিকা দেবী এনারা সিআইডি থেকে এসছেন। এনাদের ধারণা আমি স্টেশনে কোনো খারাপ কাজ করছিলাম, এই জন্য আমি ওনাদের অফিস দেখানোর জন্য নিয়ে এলাম। খারাপ কাজ? কি হয়েছে অফিসার? 2টো খুন হয়েছে, সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। আপনি চেনেন এদের? হ্যাঁ, এ হীরা আর এ উষা। কিন্তু কি হয়েছে ওদের? তার মানে আপনি ওদের দুজনকে চেনেন? হ্যাঁ,
ওরা দুজন প্ল্যাটফর্মে ভিক্ষে চাইতো। আমরা গরিব বাচ্চাদের সাহায্য করার কাজ করি, সেই ব্যাপারেই ওরা দুজন এখানে এসেছিল। ওদের তো কাজের সন্ধানও আমরা করে দিয়েছিলাম। এই দুজন বেচারি আর কোনোদিন কাজ করতে পারবে না। দুজনেরই খুন হয়ে গেছে। কি? কিন্তু ওদের কেউ কেন মারবে? ওরা কারোর কি ক্ষতি করতে পারে? এটাই তো আমরা খোঁজ নিচ্ছি। এই দুজনকে আপনি শেষ কবে দেখেছিলেন? গত সপ্তাহে ওরা এখানে এসেছিল, 15ই ডিসেম্বরে। এখানে এসেছিল আপনাদের অফিসে? কিন্তু এই অফিসে এসেছিল কেন? কারণ প্ল্যাটফর্মে যে বাচ্চাগুলো কাজ করে তাদেরও একজন বস আছে যে ওদের থেকে টাকা নেয়, তার ভয়ে ওরা এখানে এসেছিল। কিন্তু আমরা তো মিস্টার প্রভাতকে প্ল্যাটফর্মে ছেলে মেয়েদের সাথে কথা বলতে দেখেছি। হ্যাঁ, প্রভাত তো বাচ্চাদের সঙ্গে দেখা করে, ওদেরকে বোঝায়, ওদেরকে এনজিও ঠিকানা দেয়, যাতে আমাদের সাহায্যের দরকার হলে ওরা নিজেরা এখানে আসতে পারে। এই ছেলে মেয়ে দুটোর ব্যাপারে আর কিছু জানেন আপনি? এমন কিছু ব্যাপার হয়েছিল যেটা অদ্ভুত লেগেছে? হ্যাঁ, গতবার যখন ওরা এখানে এলো তখন ওরা বলল যে ওরা অন্য কোনো একটা কাজ পেয়েছে যার থেকে ওরা তাড়াতাড়ি অনেক টাকা রোজগার করতে পারবে। কি ধরনের কাজ? কে দিতে পারে ওদের এতগুলো টাকা? কিছু বলেছিল ওরা? না। অনেকগুলো টাকা, তার মানে হলো কিডনি বেচে টাকা কামানোর ধান্দা। স্যার স্যার আমি ওই দিন উষার কথা শুনেছিলাম। ও বলছিল যে ও সন্ধ্যাবেলা ক্ষীরা পার্কে যাবে। ক্ষীরা পার্ক? আর কিছু শুনেছো তুমি? কার সাথে দেখা করতে যাচ্ছিল, কি ব্যাপারে? না স্যার, আর তো সেরকম কিছু শুনিনি। ও, ক্ষীরা পার্ক। আরে এত তাড়াহুড়ো করে কোথা থেকে এলি? কিছু বলবি? জিনিসপত্র কেন গুছোচ্ছিস? আরে তুই তাড়াতাড়ি নিজের জিনিসপত্র গুছিয়ে নে আর চল এখান থেকে। আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে। কিন্তু কি হয়েছে? কিছু বল তো। আমাদের প্রাণের বিপদ আছে, আমাদের যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরোতে হবে। আমাদের প্রাণ বিপদের মধ্যে আছে? কেউ আমাদের কেন মারবে? ওসব আমি তোকে পরে বলবো, তুই চল এখন এখান থেকে, নিজের জিনিসপত্র গোছা। বাকি সব এখানে থাক এখন, তুই চল আগে, ওসব পরে দেখা যাবে, তাড়াতাড়ি চল। আরে ঠিক আছে। আমাদেরকে ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও। আমাদের বোকা বানাবি? হ্যাঁ, না। আচ্ছা, কানিয়া এই জায়গার কথাই বলেছিল, তাই না? হ্যাঁ, এই জায়গায়। আমি একটু জুতোটা পালিশ করিয়ে নি। শোন, আমার এই জুতোটা এমন পালিশ করবি এতে যেন মুখ দেখা যায়, বুঝেছিস? কি খবর বল? ছোট একটা হাসপাতাল রয়েছে খুব ভয়ানক জায়গায়। ভয়ানক মানে? চান্দেলি গলি চেনেন? চান্দেলি গলি? ওখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই ওটাই। আচ্ছা, বিপদের চিন্তা তোর করার দরকার নেই, ওটা আমরা দেখে নেব। আচ্ছা, এসবের পিছনে কে আছে? কেউ এ বিষয়ে কিচ্ছু জানে না। নিয়ে যাবি ওখানে আমাদের? হ্যাঁ স্যার।
ঠিক আছে, তো এখনই নিয়ে চল, আমাদের একটু তাড়া আছে। স্যার প্লিজ, আপনাদের দুজনের মধ্যে একজনই চলুন। আসলে ব্যাপারটা হচ্ছে, যদি ওখানে আপনাদের দুজনকে আমার সাথে কেউ দেখতে পায় তাহলে সন্দেহ করবে ওরা। কোনো কায়দা করছিস না তো তুই? আপনাদের সাথে কি করে আমি চালাকি করতে পারি বলুন? ঠিক আছে, তাহলে আমিই যাচ্ছি, আমি যাচ্ছি তোর সঙ্গে। দাদা তুমি ফোনে থেকো। সাবধানে। চল রে। এই উষা কারোর সাথে দেখা করার জন্য এখানে এসেছিল কেন? দেখে তো মনে হয় না সন্ধ্যাবেলা এখানে কেউ আসে বলে। কি জানি উষা এখানে কি করতে এসেছিল। কেউ না কেউ তো নিশ্চয়ই দেখেছে। ওয়াচম্যানকে জিজ্ঞেস করি। নমস্কার স্যার। আচ্ছা দাদা, আমরা সিআইডির অফিসার। আপনি কি জানেন কোনো মেয়ের খুন হয়েছে অথবা কোনো লাশ পাওয়া গেছে? খুন এখানে? হ্যাঁ। আমি 2 বছর ধরে এখানে চাকরি করছি স্যার, কোনোদিন শুনিনি যে এখানে খুন হয়েছে। না না, এখানে খুনটা হয়নি। যার খুন হয়েছে সেই মেয়েটা এখানে এসেছিল। কি বলছেন স্যার আপনি? মেয়েটার বয়স এই মোটামুটি 19-20 হবে। একে দেখো, চেনো একে? কোথাও দেখেছো নাকি? না না, একে আমি চিনতে পারছি না স্যার। স্যার আমি কাল অন্য গেটে ছিলাম, আমি আরেকজনকে ডাকছি স্যার। এই এদিকে এসো। হ্যাঁ স্যার। আপনি একে কোথাও দেখেছেন? হ্যাঁ স্যার, আমি তো দেখেছি একে। এই তো এখানে দাঁড়িয়ে ছিল, আর এর সঙ্গে আরো একটা মেয়ে ছিল। আরেকটা মেয়ে? ওই যে আর একটা মেয়ে ছিল না, ওর হাতে তো ব্যান্ডেজও বাঁধা ছিল। ওর বয়স কত ছিল? সাহেব 20-21 বছরের হবে হয়তো। আর হ্যাঁ স্যার, ও কারোর জন্য অপেক্ষা করছিল। ওই যে ওইখানে জায়গাটা আছে না, ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল। আর তারপর সাহেব আমার ডিউটি শেষ হয়ে গেল, আর তারপর আমি গেট বন্ধ করে পেছনের গেট দিয়ে বেরিয়ে গেলাম। স্যার, স্যার এই যে মেয়েটার ব্যাপারে বলছে না, এই মেয়েটা সেই মেয়েটাই যার সাথে আমার ট্রেনে দেখা হয়েছিল। আর যখনই আমি ওকে এই ফটোগ্রাফটা দেখালাম, ও ভয় পেয়ে পালিয়ে গেল। ফটো দেখাতেই ভয়ে পালিয়ে গেল? তার মানে হলো ও ওর বন্ধুকে মৃত দেখে ভয় পেয়ে গেছে। নিশ্চয়ই কিছু না কিছু জানে ও। স্যার, এখান থেকে ওই এরিয়াটা শুরু হয়। খুব ভয়ানক এরিয়া স্যার। গাড়িটা আমরা এখানেই রেখে যাই। ঠিক আছে, আসুন স্যার। স্যার, এটাই হচ্ছে ওই জায়গাটা যার ব্যাপারে আমি আপনাকে বলেছিলাম। ওই যে স্যার, কোলাপসেবল গেটটা। খবর পাকা তো? আজ পর্যন্ত কখনো আপনাকে ভুল খবর দিয়েছি স্যার? মনে হচ্ছে ওরা এসে গেছে স্যার। স্যার, এত বড় ওই জিনিসটা কি তুলে আনছে স্যার গুন্ডাগুলো? দেখছি, কিছু তো গন্ডগোল আছে। ধর, আস্তে আস্তে। কিছু তো একটা পড়লো স্যার। ওই যে বন্ধ কর। মনে হচ্ছে ওদের পরের শিকার নিয়ে এসছে। এটা তো কোনো মেয়ের চটি মনে হচ্ছে স্যার। হ্যাঁ, মনে হয় বস্তায় কোনো মেয়েই রয়েছে।
আমার মনে হয় এটা বেশ বড় কোনো র্যাকেট, যেখানে গরিব ছেলে মেয়েদের টাকার লোভ দেখিয়ে ফাঁসানো হয়। কারণ ওদের দেখাশোনা করবার কোনো লোক তো থাকেই না। স্যার, এটা সেই মেয়েটাই স্যার, যাকে আমি ট্রেনে ফটোগ্রাফস দেখালাম আর ও দেখেই পালিয়ে গেল। মনে হচ্ছে বিপদে পড়েছে। এই 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 কোথায় পালাচ্ছো? মেম সাহেব, আপনি তো উনি না যার সাথে ট্রেনে দেখা হয়েছিল? হ্যাঁ আমি সেই, কিন্তু তুমি কোথায় পালাচ্ছো? মেম সাহেব আমাকে বাঁচান মেম সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমরা তোমাকে সাহায্য করব, কিন্তু ব্যাপারটা কি? সাহেব, ওরা আমার দিদিকে তুলে নিয়ে গেছে। তোমার দিদিকে তুলে নিয়ে চলে গেছে? কারা ওরা? তুমি চেনো ওদের? হ্যাঁ সাহেব, একজন মহিলা আমাদের বাড়িতে এসেছিলেন। উনি উনি বলেছিলেন যদি আমরা আমাদের কিডনি বিক্রি করি তাহলে উনি আমাদের 5,000 দেবেন। আরে ঠিক আছে, ফেলিস না। কি করছিস? সাবধানে নিয়ে যাও ওকে এখান থেকে। এই লাফানো বন্ধ কর তোরা, রাখ। মেয়েটার জ্ঞান নেই তো। আরে অজ্ঞান না হলে একে আনতাম কি করে এখানে? ঠিক আছে, ভিতরে স্ট্রেচারে রেখে দাও। আমাদের টাকা রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ, একে ভেতরে তো রাখো। আমার ড্রয়ার থেকে টাকা বার করে দিয়ে দাও। কিডনি বেচার টাকা? কে এই মহিলা? তুমি চেনো তাকে? জানি না সাহেব, কিন্তু 5,000 টাকা আমাদের জন্য অনেক ছিল, তাই আমরা না করতে পারিনি। কি? তুমি কি তোমার কিডনি বিক্রি করে দিয়েছো? না মেম সাহেব, আমি আর আমার দিদি কিডনি বিক্রি করতে গিয়েছিলাম। যখন আমাদের ডাক্তার দেখলো তখন জানতে পারলাম আমার কিডনি খারাপ আর আমার দিদি ঠিক আছে। এই নাও, পুরো আছে। আমাদের কাজ হয়ে গেছে বা আরো কোনো কাজ থাকলে আমাদের জানাবেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নিশ্চয়ই বলবো। এখন তো তোমরা যাও। এই চল এখান থেকে। হ্যাঁ যাও যাও। যখন আমরা তোমার ট্রেনের মধ্যে উষার ফটো দেখালাম তখন এসব কথা বলোনি কেন আমাদের? সাহেব, উষা আমার বন্ধু ছিল, ওর মরে যাওয়ার কথা শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। সেই জন্য আমি সোজা বাড়ি চলে যাই। আমি ভাবলাম কেউ আমার দিদির কিডনি বের করে নিক, তার আগে আমি ওকে নিয়ে অনেক দূরে পালিয়ে যাব। কিন্তু আমরা পালাতাম, তার আগেই ওখানে গুন্ডা চলে এলো আর আমার দিদিকে তুলে নিয়ে গেল। সাহেব, আমাকে সাহায্য করুন, আমার এই পৃথিবীতে আমার দিদিকে ছাড়া আর কেউ নেই। তোমার দিদিকে কোথায় নিয়ে গেছে কিছু জানো কি তুমি? না। আচ্ছা কি পরেছিল ও? ওর স্কার্ট আর আর সবুজ রঙের একটা টপ পরেছিল, আর হ্যাঁ গোলাপি রঙের জুতোও ছিল। আমার ভিতরে যেতে হবে, তুই এখানেই দাঁড়া, বুঝলি? ঠিক আছে স্যার। আমি একটু দয়াকে ফোন করে নি। তুই জ্যাকেটটা দে আমায়। জ্যাকেট? আরে দে না। হ্যাঁ অভিজিৎ, সোর্স যে জায়গায় বলেছিল সেখানে আমি পৌঁছে গেছি। কি হসপিটাল পেয়ে গেছো? এখানে সত্যি গন্ডগোল আছে দয়া। এইমাত্র এখানে গাড়ি করে একটা নতুন শিকার নিয়ে এসছে, বস্তায় ভরে। কি বস্তায় করে? আচ্ছা রোগীটা কোনো ছেলে নাকি মেয়ে? মেয়েই মনে হচ্ছে, কারণ বস্তা থেকে একটা চপ্পল পড়ে গেছে। কি রঙের ওই চপ্পলটা? চপ্পল তো গোলাপি রঙের দয়া, আর এটা যে পট্টি রয়েছে সেটা সাদা রঙের ডিজাইন করা আছে। অভিজিৎ, ওই মেয়েটার বোন আমাদের সাথে আছে, যেভাবে হোক অপারেশনটা বন্ধ করতে হবে। আমি চেষ্টা করছি দয়া। ওকে ওকে। তোর কাছে কি ছুরি আছে? না না স্যার। আরে আমি জানি তোরা রাখিস, বের কর। এটা ধর। আরে স্যার, এটা আপনি কি করে ফেললেন স্যার? চলুন ডক্টর, আমাদেরকে তাড়াতাড়ি অপারেশন করতে হবে। ডাক্তার রক্ত। আরে আরে কিসের রক্ত? আর কে তুমি? আমি এই হাত কেটে গেছে, ওই মদের বোতল ছিল না, হাত দিয়ে ধরেছি আর কেটে রক্ত পড়ছে। আপনি আমার একটু বাঁচান ডক্টর, প্লিজ ডক্টর বাঁচান আমায়। এই কি বাজে বকছো? ভেতরে কি করে এলে তুমি? ভিতরে ওই যে আছে না দরজা থেকে এসলাম। আপনার কি মনে হয় ছাদ থেকে এসছি আমি?
আপনি দেখুন আমার রক্ত বইছে অনেক। এই আরে কি হচ্ছে কি? এই ছাড়ো, যাও যাও বলছি। আরে ডক্টর, আমার মনে হচ্ছে লোকটা মদ খেয়ে নিয়েছে। দেখছেন না কি গন্ধ বেরোচ্ছে? এই শোন, একদম কথা বলবি না। ওকে ওকে ওকে, আমি একদম চিৎকার করবো না, একদম চিৎকার করবো না আমি, কিন্তু আপনি আমার বাঁচিয়ে তুলুন ডাক্তার প্লিজ। আপনি আপনি তো ভগবান, ভগবান আপনি ভগবান, ভগবান। আরে দাঁড়াও, এই ভেতরে যাচ্ছ কেন? ভগবান। আর বাপরে, মেয়েটা তো ঠিকই আছে, এখনো কিছু হয়নি। আরে এই সরো, চলো চলো বলছি। আরে কি হচ্ছে কি? এটা আবার কি ডাক্তার বাবু? আপনি আপনি আমার অপারেশন করুন না। আরে আপনি আরে এটা কি করছো? আরে দুটো দুটো ডাক্তার? দুটো নার্স? কি হলো? আপনি আমার অপারেশন করবেন নাকি আপনি আমার অপারেশন করবেন? আরে কি হচ্ছে? মনে হচ্ছে আমার মাথা হচ্ছে। ডাক্তারবাবু, আপনি আপনি আমার বাঁচিয়ে তুলুন। আমি আমি কোনোদিন মদ খাবো না, হাত তো দেবো না। কিন্তু সব নষ্ট করে দিচ্ছে। ভগবান, কি করলো? এটা ভেঙে গেল। আপনি আমায় বাঁচান। ও দেখুন, আরে দেখুন, আপনি অপারেশন করছে, আমি মরে যাবো। ডক্টর প্লিজ আমার মাতালটাকে নিয়ে এখন কি করি? এ তো আমাদের সমস্ত কাজ নষ্ট করে দিচ্ছে। আপনি আমার অপারেশন করুন প্লিজ ডক্টর। ডক্টর প্লিজ প্লিজ ডক্টর। এই আপনি জানেন তো এখান থেকে জানতো কি করি এই মাতালটাকে? এ তো সমস্ত কাজ পণ্ড করে দিচ্ছে। আর একবার যদি মেয়েটার ওষুধের ডোজটা কমে যায় তাহলেও চিৎকার করা শুরু করবে। এবার কিন্তু আমার অপারেশন হবে। চলুন এবার তুলি ওকে। চলো। কি ভারী, নড়ছেও না। ওই লোকগুলোকে আমাদের আবার ডাকতে হবে, ওরাই একে তাড়াতে পারবে। হ্যালো, স্যার এটাই ওই জায়গাটা স্যার। অভিজিৎ কোথায়? অভিজিৎ স্যার আপনাদের সঙ্গে কথা বলার পর ভেতরে চলে গেলেন। জায়গাটা তো হসপিটাল বলে মনেই হচ্ছে না। স্যার এগুলো তো ওই গুন্ডগুলোই, ওরা আবার ফেরত চলে এসেছে। স্যার অভিজিৎ এখনো ভেতরে আছে, তার মানে আরো অনেকে ভেতরে আছে স্যার। ভেতরে যাওয়া যাক, বিপদ আসতে পারে, রেডি থেকো। তুমি এখানেই থাকো। কি হয়েছে নাকি ডাক্তার? আমাদের আবার এখানে ডাকলে কেন? আরে দেখো না এই মাতালটা কোথা থেকে চলে এসেছে। বাইরে বের করে একে, কাজই করতে দিচ্ছে না। আরে এই মালটা কে? আরে আসলোই বা কোথা থেকে? কি করে জানবো কোত্থেকে এলো? ওকে তুলে নিয়ে বাইরে ফেলে দাও। আরে চল চল, বেটাকে ধর। চল, তুই ওদিকে গিয়ে হাতটা ধর। চল। আরে 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 কি করছিস তুই এখানে? উঠে সরা দিকে, কর দিকে মুখ। যা যা। আরে বমি করবি নাকি আমরা গায়ে? এই চল চল চল। আরে বুঝতে পারছি না মাতালটা এখানে এলো কি করে? পাগল নয় রে, খুব শিয়ানা মাল। সালা আমি এক্ষুনি ওর ব্যবস্থা করছি। এই অনেকক্ষণ ধরে নাটক দেখছি, অনেক হয়ে গেছে তোর নাটক। আবে তুই কে রে? হ্যাঁ কে তুই? আমি সালা আজকে একে গুলি মেরে শেষ করে দেবো এখানে। তুই কোথায় যাচ্ছিস? সিআইডি স্যার, আপনিও? হ্যাঁ রে, তোর বাপ। আমি কোথায় আছি? শোনো, ভয় পেও না,
আমরা সিআইডি থেকে এসেছি। এখন আর তোমাকে কেউ কিচ্ছু করবে না। হুম? বলো বলো, কিসের চিকিৎসা চলছিল এখানে? হ্যাঁ, মানে স্যার তোতলানো বন্ধ কর, বুঝলি? কি হচ্ছিল এখানে? কিডনি বের করছিলি তাই না? হ্যাঁ, না না স্যার, স্যার আমরা কিছু করিনি, প্লিজ আমাদের যেতে দিন। একের পর এক খুন করে যাচ্ছ আর মুখে বলছো কিচ্ছু করনি। হ্যাঁ স্যার এইসব কাজ আমি আমার ইচ্ছে মতো করি না স্যার। আমি এই কাজ করার জন্য টাকা পাই স্যার। কে কে টাকা দেয় তোদেরকে? স্যার আমার বস। কে তোমাদের বস? কোথায় ও? স্যার আমরা ওনার নাম জানি না। নাম জানো না? অপারেশন করে কিডনি বের করো, আর যার হয়ে কাজ করো তার নামটাই জানো না? হ্যাঁ স্যার প্লিজ আমাকে বিশ্বাস করুন, উনি এখানে আসেন আর আমাদের টাকা দিয়ে যান। উনি নিজের ব্যাপারে কখনো কোনোদিন কিছু বলেননি। আশ্চর্য, নিজের বিষয়ে কিচ্ছু বলেনি। ও স্মার্ট দেখছি, টাকা দিয়ে কাজ করা ছেদের দিয়ে বেশ বড় একটা র্যাকেট চালাচ্ছে। নিয়ে চলো এদের সবাইকে, সারা জীবন জেলে পচে মরবে। চল 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 চল। ভিতর থেকে আওয়াজ। হ্যাঁ দা স্যার, তুমি সবাইকে নিয়ে যাও, আমরা দেখছি এই দিকটা। ইয়েস স্যার। হ্যাঁ, আলমারির ভিতর থেকে আসছে। খুলে দেখা যাক। এটা তো খালি। আওয়াজ ভিতর থেকে আসছে। অভিজিৎ, মনে হচ্ছে আওয়াজটা এর পেছন থেকে আসছে। আলমারিটা সরাও দেখি। হ্যাঁ স্যার। আলমারির পিছনে গুপ্তপথ। মাই গড, স্যার ও তো মারা গেছে। এই মারা গেছে? দেখো গিয়ে, সবাইকে চেক করো। এই বেচারিও তো মারা গেছে। অভিজিৎ এই বেঁচে আছে? আমার তো মনে হয় এদের সবারই অপারেশন করা হয়েছে। কিডনি বের করানো হয়েছে স্যার। সচিন, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকো, সবাইকে হসপিটালে পাঠাও। ইয়েস স্যার। অভিজিৎ, যে এই জঘন্য কাজটা করছে না, সে আমাদের হাত থেকে যেন বাঁচতে না পারে। এই ছেলেটাই আওয়াজ করছিল স্যার। শোনো শোনো, চিন্তা করো না, আমরা সিআইডি থেকে এসেছি, আর তোমাকে কেউ কিচ্ছু করবে না। আচ্ছা এবার বলো, কে এইসব কাজ করেছে? কে সেই লোক? হ্যাঁ, একটা লোক স্টেশনে দেখা হয়েছিল। অপারেশনের নাম করে টাকা দিয়েছিল কি তোমাকে? কে সেই লোকটা? তুমি তাকে চেনো? ও বলেছিল টাকা পাওয়া যাবে, কাজ পাইয়ে দেবে, আর এখানে নিয়ে এলো। আচ্ছা, দেখতে কেমন সেই লোকটাকে? কি রঙের ড্রেস পরেছিল? কোনো আঘাতের চিহ্ন বা ওই লোকটার কোনো বিশেষ কিছু, যা কিছু? ও বড় দিকে
সোনালি ঘড়ি পড়েছিল হাতে। হাতে ঘড়ি পড়েছিল? মাই গড, এই ঘড়ি তো আমি একজনের হাতে এই ঘড়ি দেখেছি স্যার। আচ্ছা, ওই লোকটা। তাহলে অভিজিৎ, ওই ঘড়িওয়ালা লোকটার তো এবার খেলা শেষ। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে দয়া করে প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ান। যোগেশ্বরী লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। তুমি আমার সাথে চলো। আরে বলছি না তুমি আমার সাথে চলো। না, আমি হ্যাঁ? যাবো না। আরে তোমাকে খুব ভালো চাকরি দেবো, বুঝলে তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না, হ্যালো হ্যালো স্যার, আপনারা এখানে? হ্যাঁ, ওই আমরা একটু তোমার খবর নিতে এসেছিলাম। আমার ব্যাপারে খবর নিতে হ্যাঁ। এসছেন? স্যার আমি তো একদম ঠিক আছি। আমার কি হয়েছে? এখনো অবধি তো কিছু হয়নি, কিন্তু এবার হবে মিস্টার প্রভাত। তার মানে আপনারা জানতে পেরে গেছেন বাচ্চাদের খুনের পেছনে কে আছে? আরে জানতে না পারলে কেন আসবো? এটা তো আর ঘুরতে আসার জায়গা নয়, তাই না? তো তাহলে বলুন না স্যার, খুনি কে? আরে তুমি জানো না খুনটা কে করেছে? পরিষ্কার রাখুন। দয়া, তুমি বলনি ওকে? বলো বলো, তাড়াতাড়ি বলো। আরে তুমি জানো না? হ্যাঁ, এই সোনালী ঘড়িটা তো খুব সুন্দর, খুব ভালো, কিন্তু তোমার টাইম খুব খারাপ। আরে ধরো ওকে! যাত্রীদের অনুরোধ করা হচ্ছে দয়া করে প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ান। যোগেশ্বরী লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে দয়া করে প্ল্যাটফর্ম থেকে সরে দাঁড়ান। যোগেশ্বরী লোকাল 2 নম্বর প্ল্যাটফর্মে আসতে চলেছে। অনেক ছুটিয়েছিস, এবার সত্যি কথা বলার জন্য তৈরি হয়ে যা। এই, আর পালানোর চেষ্টা করিস না। জেলের মধ্যে পালানোর অনেক সময় পাবি তুই। না না, আমাকে আমাকে কেউ কোনোদিন ধরে রাখতে পারবে না। ধরো ওকে! এই, প্ল্যাটফর্মে থ্রু ট্রেন আসতে চলেছে। অভিজিৎ? যাত্রীদের অনুরোধ করা হচ্ছে তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, সব ঠিক আছে তো? ওঠো ওঠো। স্যার আমি ঠিক আছি স্যার। এনজিওতে কাজ করিস, তাই না? গরিব ছেলে মেয়েদের সাহায্য করিস। ওই বেচারি গরিব ছেলে মেয়েগুলোর কিডনি বিক্রি করার টাকা দিস ওদেরকে, আর বলছিস কিছুই করিনি। সরে দাঁড়ান। আমি এনজিওতে লোক দেখানোর জন্য কাজ করতাম, যাতে বাচ্চাদের সাথে কথা বলার সময় কেউ সন্দেহ করতে না পারে। আর ওরা বেচারারা ভাবছে যে বাচ্চাদের ভালোর জন্য তুমি এই সব কাজ করো। হ্যাঁ, আমি ওই বাচ্চাদের একটা কিডনির জন্য 5,000 টাকা করে দিতাম। আর ওরা যখন লোভে পড়ে যেত তখন ওদের অপারেশন করে 2টো কিডনি বার করে নিতাম। তারপর ওদের লাশগুলোকে ট্রেনের ভেতরে আর নয়তো রেলের ট্র্যাকের উপরে ফেলে দিতে, তাই তো? তুই কি ভেবেছিলিস তুই এই সমস্ত এত সহজে করবি আর তোর কাজকর্মের কথা কেউ জানতেই পারবে না? এইসব গরিব বাচ্চাগুলোতে দেখাশোনার জন্য কেউ থাকে না, এদের কথা কোনোভাবেই কেউ ভাবে না। এই কারণেই এইসব গরিব বাচ্চাদেরই আমি ফাঁসাতাম। আগামী প্রজন্মই হলো আমাদের দেশের ভবিষ্যৎ, ওদেরকে শুধু একটু সহযোগিতা করা দরকার। অবশ্য তুই এটা বুঝবি না, তুই তো পচে মরবি জেলের মধ্যে ফাঁসির হুকুম আসা পর্যন্ত। অভিজিৎ, অভিজিৎ কি হয়েছে? আরে এ কি হয়েছে? ওকে তাড়াতাড়ি হসপিটালে। এক মিনিট, সাবধানে। সাবধানে এসো। আস্তে আস্তে বসো ওখানে। এবার একটুখানি বিশ্রাম নাও তুমি, তারপরে যা করার সেগুলো করো। আরে না, আমি আমি আমার কি হয়েছে? আমি ঠিক আছি, আমি একদম ঠিক আছি। একদম ঠিক? মাথায় এরকম একটা চোট লেগেছে আর ঠিক আছে বলছো? বাহ,
নিজেকে সুপারম্যান ভাবো নাকি? হ্যাঁ, বাস খেয়াল তো রাখতেই হবে। আগের বার যখন আঘাত লেগেছিল তখন স্মৃতিভ্রংশ হয়েছিল, আর এবার যখন চোট লাগলো মনে হচ্ছে যা কিছু ভুলেছিলাম আবার সব মনে পড়ে যাবে। তোমার সবকিছু মজা মনে হয়? আরে না না, আমি ভাবছি এটাই যে যদি সত্যি মনে পড়ে যায় তাহলে। অভিজিৎ, এসব শুধু ফিল্মে হতে পারে, বাস্তবে হয় না। এখন তুমি বিশ্রাম করো, আমি আসছি। না, ঠিক আমি আছে? তোমার ছেড়ে না দিয়ে না 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 না, আমি চলে যাব, তুমি বিশ্রাম করো। ওকে, গুড নাইট। ইয়া দয়া। হ্যাঁ, থ্যাঙ্কস। থ্যাঙ্কস। দরজা ভেঙে দাও যদি বলতে, তাহলে হয়তো শুনতে বেশি ভালো লাগতো। এনিওয়েজ, তুমি বিশ্রাম করো, কোনো জিনিসের দরকার পড়লে ফোন করে দিও। শিওর। গুড নাইট। গুড নাইট ম্যান। কার জন্য কাজ করিস তুই? পুলিশের জন্য? সিআইডির লোক তুই? বল, এখানে জ্যান্ত পুঁতে দেবো আমি তোকে। সত্যি করে বল, সত্যি কথা বল, কার লোক তুই? তাহলেও কিছুদিন তুই বাঁচতে পারবি, না হলে। আমি তোর হুমকিতে ভয় পাই না। আজ নয়তো কাল আমাকে মরতেই হবে, তো আজই মেরে ফেল আমাকে। মৃত্যুর সামনে দাঁড়িয়ে তবু ভয় পাচ্ছিস না? ঠিক আছে, আমি তো তোকে কয়েকদিন বেশি বাঁচার সুযোগ দিতে চাইছিলাম। আমি চাই না কোনো সুযোগ, আমি তো বলছি আমাকে মেরে ফেল তুই। এই, এত গরম? হ্যাঁ, এত গরম? নে। অভিজিৎকে চ্যালেঞ্জ? হ্যাঁ, এটাকে নিয়ে ফেলে দে। সব সব আমি করেছি। আমি খুন করেছি ওকে।